এই ছবি দেখছেন সাগরদিঘির, লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ে একেবারে। কথা বলবো প্রতিনিধি কেদারের সঙ্গে। কেদার, কখন এবং কত ক্ষতি হয়েছে এই ঝড়ে? দেখো অয়নদাস, বকুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দোহাল আদিবাসী পাড়ায় গতকাল রাত্রে প্রচন্ড হারে ঝড় এবং বৃষ্টি হয়। বৃষ্টির জন্য মোটামুটি 5 থেকে 10টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং বকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি ওই সামিরুল ইসলাম ওই গ্রামে যান, যে তাদের সাথে মানে বাড়ির সাথে লোকজনের সাথে কথাবার্তা বলে বলার পর তাদেরকে আশ্বস্ত করার পর তাদেরকে নিয়ে বলেন যে যত রকম সাহায্য সেটা করা যাবে। ধন্যবাদ। বকুড়া পঞ্চায়েতে করা যাবে। মানে বাড়ি ঘর সব উড়িয়ে দিয়েছে, টিন ফিন অনেকটা বাড়ি উড়েছে, এইটুকু অনেকটা বাড়ি উড়েছে। আমরা সরকারের কাছে আবেদন করতে চাইছি যে আমরা কিছু ক্ষতিপূরণ চাই। হঠাৎ করে দেখি একটা ঘূর্ণিঝড় এসে আমাদের ঘর বাড়ি সবকে উড়িয়ে নিয়ে চলে যায়। তখন প্রাণ বাঁচানোর জন্য অন্য পাকা বাড়িতে আমরা আশ্রয় নিই। আচ্ছা, শুধু আপনারই ঘর উড়েছে না আরো অনেক উড়েছে? আরো পাশাপাশি অনেকেরই উড়েছে। কোথাও এসে দেখলাম প্রত্যেক বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি। তাদের আশ্বাস দিলাম প্রশাসনিকভাবে যেটা করার আমি করছি। বিডিও সাহেবকে এবং আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেবকে এগুলো আমি ভিডিও করেছি, এগুলো দেখাবো এবং আমাদের পঞ্চায়েত থেকে যেটুকু সম্ভব আমি করব। কোথাও তিস্তা ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে, কোথাও ঝড়ে লন্ডভন্ড, আবার কোথাও এই রকম কাঠ ফাটা রোদ, ভয়ঙ্কর অবস্থা। 40 ডিগ্রি বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় একেবারে গরমে নাজেহাল মানুষ। সকাল থেকেই চড়া রোদ, ভ্যাপসা গরম, কোনো রকম কোনো এখনো পর্যন্ত আকাশে মেঘের পর্যন্ত দেখা নেই। 43.4 ডিগ্রি, কোথাও 40 ডিগ্রি। কবে বৃষ্টি হবে সেই দিকেই তাকিয়ে মানুষ। কি পরেরটা কি? আর ব্রেকের আগে বলেছিলাম বিদ্যুতের অপচয় কিভাবে হচ্ছে দেখাবো। শিলিগুড়ির নকশালবাড়িতে 24 ঘন্টায় চলছে। এ দেখুন, দিনের বেলাতেই রাতের আলো, কি সুন্দর সুন্দর সাজানো হয়েছে, কিন্তু এ তো অপচয়। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কার দায়, কে নেবে, কেন এরকম ভাবে জ্বলছে? শিলিগুড়ি মহকুমা পরিষদ কিন্তু এই নকশালবাড়ির জাতীয় সড়ক জুড়ে আলোকিত করতে, রাতের বেলা আলোকিত করতে কিন্তু স্ট্রিট লাইট বসায় প্রায় 1 কোটি টাকা ব্যয়। প্রায় বিভিন্ন ধাপে যে নকশালবাড়ি রাজ্য সড়ক সেখানে বসানো হয়। আর এর যে বিদ্যুতের বিল তা মেটায় কিন্তু গ্রাম পঞ্চায়েত। কিন্তু গ্রাম পঞ্চায়েত পুরোপুরি ভাবে উদাসীন এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে দিনের বেলায় ভাবে লাইট জ্বললে তাদের যে কর, তাদের যে ট্যাক্সের টাকা তা কিন্তু প্রায় অথর্ব জলে চলে যাচ্ছে এবং যা নিয়ে কিন্তু প্রায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিজেপি বলছে যে চূড়ান্ত গাফিলতি, গ্রাম পঞ্চায়েত সদস্যরা কোন রকম নজর দিচ্ছে না। নজর দিলে এভাবে দিনের বেলা কেন লাইট জ্বলবে? রাতের বেলা যেখানে লাইটের দরকার সেখানে দিনের বেলায় জ্বলছে লাইট। আর প্রধান বলছেন যে বাজ পড়ে নাকি এই যে লাইটের টাইমার তা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। গোটা ঘটনায় কিন্তু আমাদের প্রশ্ন করার পরে দেখো 7-8 দিন ধরে এই সমস্যা স্থানীয় বাসিন্দারা কিন্তু কোনোভাবে কাউকে অভিযোগ করেনি। যখন আমরা স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাই। গত 1 সপ্তাহ থেকে দেখছি দিনের বেলা প্রায় সকাল 9টা থেকে নিয়ে জ্বলছে। এটা আমরা চাই যে এটা দেখেন, এটা বিদ্যুৎও অপচয় হচ্ছে, তো এটা চাই আমরা যে সন্ধ্যাবেলা সময় থেকে নিয়ে রাত্রিবেলা চলুক, দিনের বেলা যেন না জ্বলুক। দেখেন দিনের বেলা জ্বলে এটা কোনো ইলেকট্রিসিটি ভুলের কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া এটা বেকার ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে, একেবারেই তাই, বেকার ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে। দেখুন, আবার চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কবে ঠিক হবে, নির্দিষ্ট করে সময়? দেখো 1-2 দিনের লক্ষ্যমাত্রা রেখেছেন স্থানীয় প্রধান। তিনি বলছেন যেহেতু বাদ পড়ে এই টাইমার খারাপ হয়েছে তাই দ্রুত এই মেরামত করা হবে। তারা ঠিকাদারি সংস্থাকে জানিয়েছে। দেখা যাক, অবশ্যই আমরাও আশা করব যে খুব দ্রুত যেন এই অবস্থা ঠিক হয়। আর তৃণমূল বিজেপির তরজাও এখানে। দিনের বেলা আমাদের লাইটের প্রয়োজনটা কি? সম্পূর্ণভাবে এটা গাফিলতি বলতে পারেন, যে যারা এই দায়িত্বে আছেন তাদের গাফিলতি বলতে পারেন। আজকে আমরা গরিব মানুষরা দিনের পর দিন জিপিতে ট্যাক্স পে করছি, সেই ট্যাক্সের টাকা থেকে ইলেকট্রিক বিল পরিশোধ হয়। আর আজকে এই ইলেকট্রিক লাইটগুলো দিনের পর দিন আর কি দিনের বেলাও জ্বলে যাচ্ছে।
তাতে তো একটা বিদ্যুতের অপচয় হচ্ছে। এটা শাসক দলের সম্পূর্ণই গাফিলতির কারণেই আজকে এইভাবে গরিব মানুষের ট্যাক্সের টাকা অপচয় করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ওখানে খবর পাওয়া গেছে যে সেই বাজ পড়ে যে লাইট যে কানেকশান সেই টাইমারটা নষ্ট হয়ে গেছে। তো যেই কন্ট্রাক্টর কাজটি করেছে তাকেও আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে কোনোভাবেই যাতে লাইট অর্থাৎ বিদ্যুতের অপচয় না হয়, কারণ জনসাধারণের স্বার্থে ট্যাক্সের টাকায় সেই বিদ্যুতের বিলগুলি দেওয়া হয়। কোনোভাবেই যাতে লাইটগুলো দিনের বেলা না জ্বলে, খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই সেটি লাইটগুলো ব্যবস্থা করে দেওয়া হবে।